বউ যখন সিনিয়র রোমান্টিক ছোট গল্প। ওলে আমার ছোট জামাইটা দেখি রাগ করেছে, এই বলে আমায় জড়িয়ে ধরে একটা এঁকে দিল আমার ঠোঁটে। মূল গল্প। বউ, এ কি আপনি নিচে বিছানা করছেন কেন? আমি, এছাড়া যে আমার আর কিছু করার নাই। বউ, আমি হলো আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। বউ, কেন? আমি, কারণ আপনি আমার 2 বছরের সিনিয়র। বউ, শুধু এই কারণ নাকি আর কারণ আছে? আমি, এছাড়া আর কোনো কারণ নেই। বউ, তাই বুঝি? তাহলে আমার বিয়ে করলেন কেন? আমি, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। বউ, আমি, হলো আম্মুর কারণেই আপনাকে আমায় বিয়ে করতে হয়েছে। বউ, উনি আবার আপনাকে কি করলেন? আমি, কিছুই করেন না, শুধু একটা কসম দিয়েছেন, আর সেই কসমের কারণে আমি আপনাকে বিয়ে করি। বউ, তাই নাকি? তাহলে শুনি তো, উনি আপনাকে কি কসম দিয়েছেন? আমি, আম্মু বলেছেন আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে আমার নাকি আম্মুর মরা মুখ দেখতে হবে। বউ, হি হি হি, আমার শাশুড়ি তো বড়ই ইন্টেলিজেন্ট। এক কথার জবাবে আমি কিছুই বলতে পারলাম না। এখন আমি শুধু মুগ্ধ চোখে আমার বউয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আমি এতক্ষণ পর্যন্ত তার দিকে না তাকিয়ে কথা বলছিলাম, যার কারণে এতক্ষণ ধরে আমি তার সৌন্দর্য দেখতে পাইনি। মেয়েটার হাসি যেমন সুন্দর, তেমনি তার চেহারা, এক কথায় বলতে পারেন এক মায়াময়ী। তোমরা কেউ আমাকে ধরে, আমি তো মনে হয় হেতি প্রেমে পড়ে গেছি। বউ, কি হলো? আপনি আমার দিকে এমনভাবে তাকিয়েছেন কেন? বউ আমার একটু ধাক্কা দিয়ে বলল। আমি, না মানে কি, আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম। বউ, কি মানে? আবারও তাকিয়ে আছেন? আমি, তাকিয়ে আছি বুঝি, একটু হেসে। বউ, আমি কিন্তু উঠে গেলাম। এই বলে বৌমার ফ্লোর থেকে যেই উঠতে যাচ্ছিল তখনই তার হাত ধরে এক ঝটকায় আবার ফ্লোরে বসালাম। বউ, কি হলো? আপনি আমার হাত ধরলেন কেন? আমি আমার বউয়ের হাত ধরেছি, তাতে আপনার কি? বউ, আমার হাত ধরেছেন আবার বলছেন আমার কি? আর বউ, কি আপনার বউ? আপনি তো বলেছেন আপনি আমার স্ত্রী হিসেবে মানতে পারবেন না, তাহলে? আমি, তাহলে আর কি, আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিলাম। বউ, কিন্তু আমি তো আপনাকে স্ত্রী হিসেবে, স্বামী হিসেবে মানতে পারবো না। আমি, কেন? বউ, কেন আবার? আপনি আমার 2 বছরের জুনিয়র বলে। আমি, ও, এটা কোনো ব্যাপার না। বউ, কে বললো এটা কোনো ব্যাপার না? এটাই বড় ব্যাপার। আমি, ও, তাহলে আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। আর আহত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কথাটা বলে। আমি ফ্লোরে করা বিছানায় অপর দিকে মুখ করে শুয়ে পড়লাম। এখন আমার খুব কষ্ট লাগছে। তার মানে ওরও এরকম কষ্ট লেগেছে যখন আমি তাকে এরকম করে কথা বলেছি। এসব ভাবতেছি তখনই রিনঝিন শব্দ শুরু হলো। তার মানে ও আমার পাশ থেকে উঠে গেল। তখনই রিনঝিন শব্দটা তীব্রতর হলে আপনি গহনাগুলো খুলে রাখুন তো। কেমন যেন বিরক্তিকর শব্দ আসছে। বউ, ধন্যবাদ। আমি আশ্চর্য হয়ে বললাম। বউ, মানে হলো গহনাগুলো রাখতে বলার। আমিও কিছুক্ষণ পর, না, আর কোনো শব্দ আসছে না। তার মানে গহনা খোলা শেষ। কিন্তু ও কি ঘুমিয়ে পড়েছে নাকি অপরদিকে মুখ করে ঘুমিয়ে থাকার কিছু দেখতে পাচ্ছে না? তাই আমি ঘুমানোর ভান করেও ওর দিকে মুখ ফিরিয়ে আর চোখে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল, কারণ ও ড্রেস চেঞ্জ করছিল। এটা দেখলো আমি তাড়াতাড়ি করে আবার অপর দিকে মুখ ফিরিয়ে ফেলি। তখনই রুমের লাইট অফ হয়ে গেল। ওই লাইট অফ করলো, তার মানেই ও দেখে ফেলেছে আমি যে ওর দিকে তাকিয়েছি। কিন্তু ক্ষণেক পরে আমি অনুভব করলাম আমার পাশে কারোর শোয়ার। ও আর কেউ নয়, ও হলো আমার বউ। আমি, এ কি, আপনি আমার পাশে শুয়েছেন কেন? আর আমাকে জড়িয়ে আছেন কেন? মনে মনে তো খুশিতে লুঙ্গি ডান্স করতে মন চাইতেছে, তাও একটু ভদ্র সাজলাম। বউ, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, তাতে আপনার কি? আমি, আপনি যে বললেন। বউ, আমি আপনাকে এটা বোঝাতে চাইলাম, আপনি যে আমাকে এভাবে কথাগুলো বললেন তখন আমার কেমন লেগেছিল। আমি, সরি। বউ, আমিও সরি। আমি, আচ্ছা, আপনি আমায় আপনি আপনি করেন না বলে ভালো হয়। বউ, কেন? আমি, কেন আবার? আপনি আমায় এভাবে আপনি আপনি করে বললে আমার কেন জানি না নিজেকে মুরব্বি মনে হয়। বউ, তাই নাকি? তাহলে আপনি আমায় আপনি আপনি করে বলেন আমার কেমন মনে হয় বলুন তো? আমি, আপনার আবার কেমন মনে হবে? আপনি আমার সিনিয়র, তাই
আমি আপনাকে আপনি আপনি করে বলবো। বউ, তা তা হয় না, হয় দুজন একে অপরকে তুমি করে বলবো, আর না হয় আপনি করে। আমি, আচ্ছা ঠিক আছে, আমরা একে অপরকে তুমি করেই বলবো। বউ, আমি, আচ্ছা, আমি তো এখনও আপনার না মানে তোমার নামই জানি না। ওর দিকে মুখ করে বললাম। বউ, আমার নাম হলো মাফিয়া জান্নাতুল মণি। সবাই আমাকে মাফিয়া বলেই ডাকে, কিন্তু তুমি আমায় মণি বলে ডাকবে, আর তোমার নাম বলতে হবে না, আমি তোমার নাম জানি। আমি, তাই নাকি? বউ, আমি, আল্লাহ দরবারে শুক্রিয়া, আর ছেলেটা যে পালিয়ে গেছে তাকেও ধন্যবাদ। বউ, কেন? আমি, কেন আবার? আল্লাহ আমাকে একজন সিনিয়র বউ দিয়েছে ওই ছেলের মাধ্যমে। ছেলেটা যদি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে না যেত, তাহলে আম্মুও আমার তোমাকে বিয়ে করতে বলতেন না, আর আমারও তোমাকে পাওয়া হতো না। বউ, তাই নাকি? আমি, আচ্ছা, তোমার তখন আফসোস হয় নাই যখন শুনলে তোমার বিয়ের পর অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে? বউ, না। আমি, কেন? বউ, কারণ যে চলে যাওয়ার সে তো চলে গেছে, আর ও চলে যাওয়ার খবর শুনে তোমার আম্মু মানে শাশুড়ি মা এসে আমাদের ভরসা দেয়, তোমার কথা বলে, তাতে করে তো আমাদের আর কোনো আফসোস থাকতেই পারে না, তাই না? আমি, আচ্ছা, আমার তো একটা কথা মাথায় ঢুকছে না। বউ, কী কথা? আমি, এই যে আম্মু হুট করে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছিল কেন? বউ, কারণ আমার আম্মু আর শাশুড়ি মা হলো একে অপরের বান্ধবী। এক বান্ধবীর বিপদে আর এক বান্ধবী এগিয়ে আসবে না, তা কী করে হয়? আর তাই তো তোমার মা আর আমার মা তোমার আর আমার বিয়েতে কোনো অমত পোষণ করে নাই, যদিও তুমি আমার ছোট বলে। আমি, এই তুমি আমাকে ছোট বলে ইনসাল্ট করছো? এই কথা বলে আমি আমার মুখটা ভার করলাম, দেখি কোনো রকম আদর পাই কি না। হা হা হা। বউ, ওলে আমার ছোট জামাইটা দেখি রাগ করেছে, এই বলে আমায় জড়িয়ে ধরে একটা এঁকে দিল ঠোঁটে ঠোঁটে। আর আমিও সুযোগ পেয়ে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে একটা এঁকে দিলাম। বউ, এই আমরা কি আজ ফ্লোরেই ঘুমাবো নাকি? আমি, সবাই বাসর করে খাটে, আমরা করব ফ্লোরে। হা হা হা। এই বলে আমি আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। অতঃপর আর কি, বাকিটা ইতিহাস।